হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইটস মাই হবি টাইম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই ক্যাকটাসটি গ্রাফটিং করে দেখাবো। এর নাম মেক্সিকান জায়ান্ট ক্যাকটাস, আর এটা খুব বড় সাইজের হয়। এখন এই ক্যাকটাসের উপরে যদি আমি অন্য ক্যাকটাস গ্রাফটিং করে দিই তাহলে কিন্তু এটা খুব সুন্দর দেখতে লাগবে। যেমন দেখো, একটা গ্রাফটিং করেছি, এর উপরের পার্টটা আছে, এর উপরের পার্টটা আছে ম্যামিলেরিয়া ক্রিস্টাটা ক্যাকটাস, অর্থাৎ এটা ক্রিস্টাল আকার ধারণ করবে। এটা যখন বৃদ্ধি পেতে থাকবে ক্রিস্টাল আকার ধারণ করবে। ঠিক এই ক্যাকটাসটার মতো দেখো, এটা এটা যেমন এভাবে ক্রিস্টাল আকার ধারণ করেছে, এগুলো সাইডে বাড়ছে, ঠিক হয় তাল পাতার পাখার মতো। এটা কিন্তু আস্তে আস্তে উপরটা বেড়ে যাবে। তো অবশ্যই এর আপডেট তোমাদের দেবো। যেমন এখানে দেখতে পাচ্ছ, এটা একটা ক্যাকটাস, এটা জিমনো ক্যাকটাস একটা, আর এটা একটা রেনবো ব্রাস্ট ক্যাকটাস বা বল ক্যাকটাসও বলে। তো গ্রাফটিং করেছিলাম তখন ছোট বাল্ব, এই বাল্বটা করেছিলাম এবং এই বাল্বটা করেছিলাম। এটা দেখো বৃদ্ধি পেয়ে এই স্টক ছেড়ে বাইরে চলে এসেছে কিছুটা, আর এটা এটা বেড়েছে এবং উপর থেকে দুটো নতুন বাল্ব তৈরি হয়েছে। তো ক্যাকটাস এমনিতেই দেখতে সুন্দর, অর্থাৎ অর্নামেন্টাল প্লান্ট, কিন্তু এখানে যদি আমরা এইভাবে গ্রাফটিং করি তাহলে কী হবে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এবং এই যে উপরের যে ক্যাকটাসগুলো, এর বৃদ্ধির হার অনেক বেড়ে যাবে এবং ফুল দেওয়ার প্রবণতা অনেকটাই বেশি থাকবে। এমনি অনরুট যে ক্যাকটাসগুলো হয়, এই রেনবো ব্রাস্ট ক্যাকটাস বলো বা জিমনো ক্যাকটাসগুলো, এগুলোতে ফুল দিতে বেশ অনেকটা সময় লেগে যায়। বাট এভাবে গ্রাফটিং করলে খুব ইজিলি এতে ফুল চলে আসে, আর অত বেশি পরিচর্যার দরকার হয় না। আমি তো এই গ্রাফটিং করে সারা বছর খোলা আকাশের নিচে ফেলে রাখবো, সুবিধা হবে না। বর্ষাকালে বৃষ্টিতে ভিজলেও কোনো অসুবিধা নেই, এই স্টকের উপরে এটা বৃদ্ধি পাবে আর মূল পচে যাওয়ার কোনো ভয় নেই। কারণ এই নিচের যে গাছটা আছে এটা অত্যন্ত হার্ডি ক্যাকটাস, আর বৃষ্টির জলেও অসুবিধা হয় না বা কোনো ক্ষতি হয় না, বা এর রুট রড হয় না। এর একটা চারা আমি এখানে তৈরি করেছিলাম। তো এখানে গ্রাফটিং করলে হবে কি, এখানে গ্রাফটিং করলে আমি একটা গ্রাফটেড ক্যাকটাস পাবো, সাথে সাথে যে ওপর পাটটা আছে, এই যে ওপর পাটটা আছে এখান থেকে কেটে বসিয়ে দিলে আমি ঠিক একটা নতুন চারা পাবো। এরকম একটা নতুন চারা পাবো। তাহলে কেটে বসিয়ে দেবো এবং সাথে সাথে একটা চারাও পেয়ে যাবো। গ্রাফটিংয়ের জন্য বেশি কিছু উপকরণ দরকার হবে না। এরকম একটা ছুরি দরকার হবে বা ব্লেড। এটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকনো মানে পরিষ্কার ন্যাকড়াতে মুছে নিয়েছি। আর দরকার হবে সুতো বাঁধার জন্য। তো এই নিলাম সুতো, এই ছুরি এবং সুতো দিয়ে গ্রাফটিং হয়ে যাবে। তো এবং দরকার যে সায়ন দরকার বা শিয়ন দরকার, যেটা আমি ওপরে বসাবো। তো শিয়নের জন্য এখানে দেখো, এখানে মাদার গাছ আছে, তো এখান থেকে আমি একটা শিয়ন তুলে নেব। এটা নিতে পারি বা এটাও নেওয়া যায়, তো আমি এটা নিচ্ছি। এটা নিয়ে নিলাম। আর একটা নেব গোল্ডেন বল ক্যাকটাস, এর গোড়া থেকে একটা নেব। এখানে অনেকগুলো বসানো আছে, যে কোনো একটা তুলে নিই। এই কালারটা তুলে নিলাম। এই মাটিটা একটু ধুয়ে নিতে হবে, তা না হলে কাটা অংশে মাটি লাগলে সেই জায়গাটা ছত্রাকে আক্রমণ করতে পারে এবং সেই জায়গাটা পচে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের গ্রাফটিং সফলতা আসবে না। তাহলে প্রথম কাজ এটা কেটে ফেলা স্টকটাকে। এটা ক্যাকটাসটা দেখলেই ভয় লাগবে, এত বড় বড় কাটা, আর হাত দিয়ে ধরা খুবই বিপজ্জনক। তো তোমরা এইভাবে রসগোল্লা তোলা চিমটে এখানে ব্যবহার করতে পারো। তাহলে হয়ে গেল। এটা আমি পরে বসাবো অন্য একটা পাত্রে। এটা আজকে বসাবো না,
এই জায়গাটা শুকিয়ে গেলে এখানে ক্রিস্টাল ফর্মেশন হবে। আর তারপরে এই জায়গাটা শুকিয়ে গেলে একদিন, মোটামুটি 1 দিন বা 2 দিন তোমরা শুকনো জায়গাতে রাখো বা ছায়াতে রাখো, এমনকি রোদ্দুরে রাখলে অসুবিধা নেই। তো এই জায়গাটা শুকানোর প্রয়োজন। শুকানোর পরে এটাকে অন্য কোথাও পাত্রে মাটি ভরে তাতে বসিয়ে দিলে এখান থেকে নিজে নিজে রুট ফর্মেশন হবে এবং এখান থেকে একটা আলাদা গাছ পাবে। তোমরা চাইলে এর ওপরটা তখন আবার কেটে এখান থেকে আরেকটা গ্রাফটেড ক্যাকটাস পেতে পারো। তো যাই হোক, আমি পেলাম, এই গাছটা পেলাম। তো এখানে একটু মাটি ফাটি পড়েছে, তো চেষ্টা করব যে এখান থেকে আরেকটা লেয়ার কেটে ফেলা, যাতে করে পরিষ্কার জায়গাটা বেরোয়। অর্থাৎ উপরে যে যদি মাটি পড়েও থাকে একটু, সেটা যেন এখান থেকে চলে যায়। তাহলে আরেকটা লেয়ার কাটলে মোটামুটি মাটিটা এখান থেকে রিমুভ হবে। আর যে দুটো আমি সিয়ন ব্যবহার করেছি, সে দুটোর গ্রোথ অফ রেট মোটামুটি কাছাকাছি, অর্থাৎ তাদের বৃদ্ধি মোটামুটি একই রকমের বাড়ে। যদি আমরা 2 রকম রেট অফ গ্রোথওয়ালা ক্যাকটাস নিই, অর্থাৎ একটা কম বাড়ে একটা বেশি বাড়ে, সেক্ষেত্রে গ্রাফটিং অতটা ভালো লাগবে না দেখতে, ক্যাকটাস যুগল অতটা দেখতে ভালো লাগবে না। সেই জন্য মোটামুটি একই রকম বৃদ্ধি পাই এরকম 2 রকম ক্যাকটাস আমি নিয়েছি উপরে গ্রাফটিং করার জন্য। ব্যাস, উপরে অনেকটা এরিয়া তৈরি হয়েছে। এবার ঠিক যে সিয়ন নিয়েছি, সিয়নটা নিচে থেকে মোটামুটি কেটে নেব। এটা কাটা হয়ে গেল, এটা এখানে বসাবো আর পাশে আর একটা। জায়গাটা অনেকটা ছোট, আমরা চাইলে পাশে একটু কেটে নিতে পারি। এই পাশে না কাটলে অসুবিধা নেই, কিন্তু কাটলে ভালোভাবে বসানো যাবে। কেটে দিলাম পাশে একটু। এইখানে নোংরা একদম পড়তে দেওয়া যাবে না। আর এই কাজটা সবচেয়ে ভালো হয় এই বসন্তকালে। গ্রীষ্মকালে করলে উপরের ছোটো ক্যাকটাস দুটি শুকিয়ে যাওয়ার ভয় থাকে, আর বর্ষাকালে করলে ছত্রাকের আক্রমণের ফলে ক্যাকটাস দুটি পচে যাওয়ার ভয় থাকে। তো বন্ধুরা, গ্রাফটিং কমপ্লিট হলো। এবার এর নিশ্চয়ই তোমরা আপডেট পাবে। গ্রাফটিং সাকসেস হলে এটা একটু বাড়তে শুরু করলে তোমাদের আমি আপডেট দেখাবো যে এটা আলটিমেটলি দেখতে কেমন হলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।